যেই দিকে ডাল দেখাবো প্রত্যেকটা ডালে ডালে ফুল আছে, ফল আছে। এটা নতুন আবার ফলন দিচ্ছে, এটা আগে দিয়েছিল, এটা বড় হয়ে গেছে। যে আমি কিন্তু এই সবজি খোসার যে লিকুইডটা করি তার মধ্যে অল্প মাত্রায়। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা আমাদের খুব প্রয়োজনীয় এবং নিত্যদিনের সঙ্গী, লেবু, পাতিলেবু। এই ভাত খাওয়ার পাতে যে আমরা লেবু নিয়ে থাকি, এটা আমাদের যারা গাছ করছি প্রত্যেকেই রেখেছি। পাতিলেবু, গন্ধরাজ লেবু, কাগজি লেবু, এই সমস্ত লেবু আমরা করেই থাকি। এখনো যদি কেউ না করে থাকো তাহলে অবশ্যই চটপট এই লেবু গাছ করে ফেলো, খুব সহজে হয়ে যায়। পাতিলেবু আমাদের প্রতিদিনই কাজে লাগে এবং খুব সহজে বাড়ির জিনিসপত্র, পড়ে থাকা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে খুব সহজে কম খরচায় এই পাতিলেবু গাছ করা যায়। এর জন্য পরিচর্যা বিশেষ কিছু লাগে না, খুব সামান্য পরিচর্যায়। দেখো, এটা আমার 1 বছরের গাছ। যেই দিকে ডাল দেখাবো প্রত্যেকটা ডালে ডালে ফুল আছে, ফল আছে। প্রত্যেকটা ডালে ডালে ফুল ফলে ভরা। যেই দিকে দেখাবো শুধু ফুল আর ফুল। আবার কিছু নতুন ফুল তো আছেই, ফল গঠন হচ্ছে, কিছু পুরনো ফল আছে। খুব সহজে, খুব সহজে, সহজ বলতে যা বোঝায় তাই কিন্তু এই পাতিলেবু গাছের জন্য দরকার। এবং পরিচর্যাও খুব সামান্য, খুব সামান্য। মাঝে মাঝে একটু শুধু ওর খাবারের ব্যবস্থা করে দিলে, জল, বাস। আর সেটা আমাদের বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই হয়ে যায়। দেখো, কিছু এই যে নতুন ডাল আবার আসতে শুরু করেছে। এই যে এগুলো নতুন ডাল কুড়ি নিয়ে আসছে। এইরকম নতুন নতুন ডাল, এগুলো সব নতুন ডাল। এই যে নতুন ডাল আসতে শুরু করেছে, এই রকম প্রচুর। এই যে এইখানেও দেখো, এগুলো সব নতুন ডাল আসছে আবার, এখন আরো আসবে, আসেনি, সবে শুরু হয়েছে। তো এই রকম ভাবে একটা পাতিলেবু গাছ যদি বাড়িতে থাকে, অনায়াসেই কিন্তু ওই আমাদের প্রতিদিনের চাহিদা মিটে যায়। বাজার থেকে কখন আসবে, তারপরে পাতে নেব, বাড়িতে থাকলে এর চাইতে খুব সহজ না? যখন দরকার হবে একদম টাটকা টাটকা লেবু আমরা পেরে নিয়ে আসবো আর পাতে নেব। গন্ধরাজ লেবুও এরকমই সহজ। দেখো, এটা আমার একটা গন্ধরাজ লেবুর গাছ। গন্ধরাজ লেবু তো একটু বড় সড়ো হয়। এই দেখো কত সুন্দর গন্ধরাজ লেবু ধরে আছে, এটা প্রথম ফলন। এই রকম দেখো, এইখানেও এটা আসছে। এই যে এটা নতুন আবার ফলন দিচ্ছে, এটা আগে দিয়েছিল, এটা বড় হয়ে গেছে। এই রকম দেখো, এই যে এগুলো সব নতুন ফলন আসছে প্রত্যেকটা ডালে ডালে। এখানে আছে, এখানে আছে, প্রত্যেকটা ডালে ডালে। আবার দেখো, ডাল কেটে দিয়েছিলাম, এগুলো লম্বা ডাল হয়ে গেছিল, এখান থেকে আবার নতুন নতুন শাখা গজাচ্ছে। এই যে এগুলো সব নতুন নতুন শাখা গজাচ্ছে, এগুলো তো কিন্তু ফুল চলে আসবে। এইটা পুরনো তোমার লেবু, আগে ফুলের। নতুন ফুলের তো কুড়ি দেখালাম।
আবার এই ডালটায় দেখো, এটা আমি কাটতে যাচ্ছিলাম, বেশ লম্বা হয়ে গেছে ডালটা, কিন্তু এতেও এত ফুল চলে এসছিল। এই যে একদম মাথায় দেখো, এখানেও লেবু, এই যে এইখানেও দেখো লেবু, আবার এইখানেও লেবু। তো আর ডালটা কেটে ফেলতে পারলাম না, ফলগুলো হয়ে যাক তারপর কেটে দেবো। তো প্রচুর লেবু, প্রচুর। নতুন নতুন এখন ডাল আসবে আর ফুল নিয়ে আসবে। এই যে এইখানে দেখো কেটে দিয়েছিলাম, এইখান থেকেও নতুন ডাল কিন্তু গজাবে। এই যে এখানেও কেটে দিয়েছি, এই ডালগুলো লম্বা হয়ে গেছিল, এগুলো থেকে সব এখন নতুন নতুন ডাল আসবে আর ফুল নিয়ে আসবে সাথে। তো এইভাবে খুব সহজে, খুব সহজে আমরা করতে পারি। যে কোনো গন্ধরাজ লেবু হোক, পাতি লেবু, কাগজি লেবু, পরিচর্যা কি খুব সামান্য, যেগুলো আমরা ফেলে দেওয়া জিনিস দিয়েই করি। দেখো সবাই তো আমরা লিকুইড সার দিয়েই করছি, কিন্তু তারও মধ্যে কিছুটা তারতম্য থেকেই যায়। সর্ষের খোলের জল, তোমার সবজি পচার যে জল, এইসব জল তো আমরা সবাই দিই, কিন্তু তার মধ্যেও অল্প বিস্তর কিন্তু কিছু তারতম্য থেকেই যাচ্ছে। কীরকম? যেমন দেখো, এই যে এখানে আমি সবজি খোসার রেখেছি, জলটা দেয়া হয়নি, সামান্য একটু জল দেয়া আছে। এখন এখানে আমি এই যে ভাতের ফ্যান, এর মধ্যে ভাতের ফ্যান আছে, সবজি ধোয়া জল আছে, চাল ধোয়া, ডাল ধোয়া জল, এই জলগুলো আমি দিই। এগুলো সব আমি এই সবজি পচার জন্য এইখানে দিই। তো আগে থেকে যেটুকু জল দেয়া ছিল অল্প একটু, সেটা কিন্তু আগের সবজি পচার যে জল ছিল সেটা এক মগ রেখে বাকিটা আমি শেষ করে দিয়েছি। তো ওই এক মগটা আমি দিয়ে দিয়েছিলাম। কেন? সেইটা জলটা তো পচানো অলরেডি ছিল, তো সেই পচানো জলটা যদি আমি দিয়ে দিই তাহলে পচন ক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমাদের আমি আগেই ভিডিওতে দেখিয়েছিলাম এই লিকুইড সম্পর্কে, যে আমি কিন্তু এই সবজি খোসার যে লিকুইডটা করি তার মধ্যে অল্প মাত্রায়, মানে এই এক বালতি জল হলে তার মধ্যে 2 থেকে মানে 2 চামচের মতো, বেশি দিতে হবে না, তুমি 1 চামচ দিলেও হবে। যে কোনো গুড়, পুরনো গুড় হোক, নতুন গুড় হোক, যেটা আমরা আখের গুড় খাই সেই গুড়, এই গুড় আমি একটু দিয়ে দিই। তাতে গুড়ের যে উপকারিতা সেই জিনিসগুলো তো আমরা পাচ্ছি, এবং পচন ক্রিয়াটা, তার ভালো যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো আমরা পাই, এতে নানান কাজ হয়। তারপরে দেখো, সেই জলটা যে আমরা দিয়েছিলাম পুরনো জলটা, তার মধ্যে তো আমার গুড়ের জলটা ছিলই, তো বারবার তো গুড় দেওয়ার প্রয়োজন নেই, তো ওই জলটাই আমি একটু দিয়ে দিলাম, 1 মগ রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো ওটা দিয়ে পড়ছিল, এই যে ভাতের ফ্যান বা সবজি খোসার, সবজি ধোয়া জল, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এইভাবে আবার দিলাম। তো এভাবেই আমি দিতে থাকবো। প্লেন জলও দেয়া যায়, তাতেও অসুবিধে নেই, প্লেন জলও আমি দিই, কিন্তু এখন এটা হাতের কাছে ছিল দিয়ে দিলাম। এই যে দেখো, এই যে অ্যালোভেরা গাছের মানে ডালগুলো কিছু কেটে কেটে এগুলো আমি দিয়ে দিচ্ছি, মানে যখন যেমন হয় তখন আমি সেভাবে করি। কিছু অ্যালোভেরা গাছ আমি অনেক জঙ্গল হয়ে গেছিল, কিছুটা পরিষ্কার করেছি, তার থেকে আমি কিছুটা দিয়ে দিলাম। এই রকম মাঝে সাঝে আমি 1-2টা ডাল কেটে এর মধ্যে দিয়ে দিই। কেন, অ্যালোভেরারও প্রচুর গুণাবলী আছে, এটা তো আমরা সবাই জানি। আমরা নিজেরা ত্বক হোক, চুল পরিচর্যার ক্ষেত্রেও আমরা এগুলো ব্যবহার করি, তো সেটা কিন্তু গাছেরও ভীষণ কাজে লাগে। কিরকম? যে অ্যালোভেরার মধ্যে যে ম্যাগনেসিয়াম,
ক্যালসিয়াম, ফসফরাস এই জিনিসগুলোও পাওয়া যায়। তারপর আমরা জানি যে ফাঙ্গিসাইড, কীটনাশক হিসেবেও অ্যালোভেরা প্রচুর কাজে দেয়। তো এটাও আমি একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেব। তো আমার সবজি খোসার জলের মধ্যে এই রকম কিছু মানে তারতম্য থাকে, সব সময় যে করি তা না, কিন্তু মাঝে মধ্যে আমি এইরকম যখন যেরকম হয় হাতের কাছে এইরকম করে একটু চেঞ্জ করে ফেলি। তো তাতে তার কাজটা, সবজি খোসার জলের যে কাজটা হয় সেটা আরো 4 গুণ বেড়ে যায়। তো এইভাবে নেড়ে দিলাম। এটা এবার ঠান্ডা জায়গায় একটু রোদ ছাড়া রেখে দেব। তো এইভাবে আমার লিকুইড, এই লিকুইডগুলো জলের সঙ্গে মিশিয়ে যেভাবে সবাই দিই ওইভাবে আমিও দিই। সেটা এখন যেহেতু ফল আছে, ফুল আছে, সপ্তাহে সপ্তাহে দেব। সপ্তাহে সবজি খোসার জল, আবার পরের সপ্তাহে দেব সর্ষের খোলের জল, এইভাবে চেঞ্জ করে করে দিই। এখন প্রত্যেক মাসে এই যে খাবার, এইখানে দেখো এটা হচ্ছে সর্ষের খোল, প্রায় 1.5 চামচের মতো, 1.5 থেকে 2 চামচ দেয়াই যায়। তোমার এগুলোতে অসুবিধা হয় না। আর এটা হচ্ছে নিম খোল, প্রায় 1/2 চামচের মতো। আর এটা তো পটাশ জানোই। তো এগুলো এই টবে দিয়ে দিতে হবে। আমি এখন দিচ্ছি না, টবে জল দেয়া আছে আর খাবার দেওয়াই আছে, আমি এইভাবেই দিয়েছি। তো এই জিনিসটাই যে আমরা দেব, এখন যেহেতু শীতকাল, কোনো অসুবিধা হবে না এটা সরাসরি আমার গোড়ায় দিতে। কিন্তু তাহলেও আমি কিন্তু আগে ভাগে এই পটাশ ছাড়া এই দুটো জিনিস আগে মিশিয়ে আমি একটু রেখে দিই, একটু জলের ছিটে দিয়ে প্রায় 2 সপ্তাহ, মিনিমাম 2 সপ্তাহ আগে এভাবে আমি রেখে দিয়ে এগুলো আমি গাছের গোড়ায় দিই। গরমকাল হলে যেমন এগুলো দিলে একটু অসুবিধে হতো, গরম হতো, একটা হিটের ব্যাপার আছে। এখন শীতকাল সরাসরি দেয়াই যায়। কারো যদি আগে বানানো না থাকে তাহলে সরাসরি এটা এখন গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। মাসে মাসে, প্রত্যেক মাসে এই খাবারটা লাগবে, কেন এখন তার প্রচুর খাবারের দরকার। ফল ফুল এখন আসছে, আরো আসবে। তো এত ফলের জন্য তার খাবার অবশ্যই দরকার, তাহলে এই ফুলগুলো ফলে পরিণত হবে, প্রত্যেকটা ফুল ফলে পরিণত হবে, প্রচুর তুমি লেবু পাবে। এটা প্রত্যেক মাসে তোমার খাবার দিতে হবে। আর লিকুইড তো প্রত্যেক সপ্তাহে চলছেই চেঞ্জ করে। তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা লেবু গাছ করে ফেলতে পারি। তো কোনো আমার বাইরে থেকে কিছু লাগলো না, কোনো খরচা লাগলো না। সর্ষের খোল, নিম খোল তো একটু লাগছেই, কিন্তু লিকুইড দিয়ে সহজে হয়ে যায়। আর এত ফল ফুলের জন্য একটু ভালোভাবে ফল পেতে গেলে একটু সর্ষের খোল, নিম খোল তো দিতেই হবে। তো একদম কম খরচায় এইভাবে আমরা লেবু গাছ করতে পারি খুব সহজে। আর যেহেতু এখন ফুল আছে, ফল আছে, সব সময় মাটি ময়শ্চার রাখতে হবে। খুব জল দিয়ে দিলাম সেটা করার দরকার নেই, কেননা লেবু গাছ অত গোড়ায় জল জমে থাকা এগুলো পছন্দ করে না। তো জলটা একটু বুঝে শুনে দিতে হবে, মাটি একদম যাতে খটখটে না শুকিয়ে যায়। তো এইভাবে খুব সহজে আমরা কিন্তু লেবু গাছ বাড়িতে করতেই পারি, খুব বেশি জায়গা লাগে তাও না। তো এভাবেই তোমরাও করো। এখনো যদি কেউ লেবু গাছ না এনে থাকো, ভাতে খাওয়ার লেবু, অবশ্যই কিন্তু নিয়ে চলে এসো, করলেই বুঝতে পারবে কতটা সহজ, কতটা সহজে আমরা নিজেরাই বাড়িতে লেবু পেয়ে যাচ্ছি, খুব কম খরচায়, খুব কম পরিশ্রমে। নিজেরা করলেই বুঝতে পারবে। তো আজ এটুকুই রইল, নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।